এভরিওয়ান, তোমাদের স্বাগত জানাই ব্লগার হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো আজকে হচ্ছে 26শে ডিসেম্বর, আর তোমরা জানো ডিসেম্বর মানেই কিন্তু বাঙালির ঘুরতে যাওয়াটা একদম ম্যান্ডেটারি। এই ভিডিওটা কি নিয়ে আশা করি তোমরা ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে গেছো। আজকে আমাদের ডেস্টিনেশন পুরুলিয়া। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে প্রায় 6:30, সবাই রেডি, আমাদের গাড়ি আসবে। তো চলো ব্লগটা কন্টিনিউ করব। আর আশা করছি এই ভিডিওটা তোমাদের যারা পুরুলিয়া যাবে বা যারা প্ল্যান করছো তাদের জন্য ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। তো এখন বাজে হচ্ছে 7:08, আমরা এখন বেরোচ্ছি। তো আমাদের জার্নিটা এখান থেকে ফার্স্ট কিন্তু পুরুলিয়া না, ফার্স্ট কিন্তু বড়ন্তিতে। তো প্রথমে আমরা বড়ন্তি যাব। ডেস্টিনেশন হচ্ছে কল্যাণী থেকে মগরা হয়ে দিল্লি রোড ধরে ডাইরেক্ট শক্তিগড় হয়ে বর্ধমান হয়ে। আজকে আমরা যাব বড়ন্তি, তোমাদেরকে তো বললাম। বড়ন্তিতে রয়েছে কিন্তু জয়চণ্ডী পাহাড় আর কিছু লেক, সেগুলো কভার করব। আজকে আমরা গিয়ে কখন পৌঁছাই পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখন বাজে 9:35, আমরা এসে পৌঁছালাম শক্তিগড়। এখন আমরা এখানে ব্রেকফাস্ট করব। তো চলো, এতক্ষণ এসে খুব হাঁপিয়ে গেছি, মানে গাড়িতে বসে বসে সাফোকেশন হচ্ছিল। তো চলো, এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে শালতোরা ডিস্ট্রিক্টে, মানে শালতোরা ডিস্ট্রিক্ট কি বলছি, শালতোরাতে, ওটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে। আর সব থেকে বড় কথা হচ্ছে বড়ন্তি আমরা চলে এসেছি। তো আমরা এখন লাঞ্চ করতে দাঁড়িয়েছি। আর এখানে ভিউটা দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর। আর এখানে কিউট পাপ্পি আছে যাকে আমি ভয় পাই, ধরতে পারবো না। তো এখন আমরা খেতে যাব। খুব কম সংখ্যক এখানে দোকান পাবে তোমরা খাওয়ার জন্য ভালো। আমরা একটা পেয়েছি, সেটা হচ্ছে শালতোরা রেস্টুরেন্ট কাম বার লেখা, হোয়াট এভার। এখানে আমরা খেতেই আসছি, বারে আসিনি। তো চলো লাঞ্চ করা যাক। হ্যালো হ্যালো। প্রচুর পরিমাণে জার্নি হয়েছে, তো ঘুমিয়েওছি। পুরো এই ডিস্ট্রিক্টটা দেখলাম। রানীগঞ্জের ওপর দিয়ে বেসিক্যালি আমরা এলাম। রানীগঞ্জ হচ্ছে তোমরা সবাই জানো কয়লা খনির ভান্ডার, বর্ধমানে, পশ্চিম বর্ধমানে অবস্থিত। আচ্ছা, তো নতুন ডিস্ট্রিক্টে এসেছি, নতুন ঘুরছি, নতুন খাবার খাবো। তো চলো ব্লগটা দেখতে থাক। তালতোড়া এই রেস্টুরেন্টটা অবশ্যই আমি আপনাদের লাঞ্চের জন্য সাজেস্ট করবো, বিকজ এখানকার ফুড কোয়ালিটি ইজ টু গুড অ্যান্ড রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাবেন। তো এখান থেকেই আপনারা লাঞ্চটা সেরে নেওয়ার চেষ্টা। তো এখন আমরা আবার জার্নি শুরু করবো, আর আধ ঘন্টা গেলেই আমরা পৌঁছে যাবো বড়ন্তি। আজকে বড়ন্তির সব জায়গাগুলো মোটামুটি মেবি কভার হয়ে যাবে। তারপর আমরা যাবো হোটেলে, যেটা আমাদের বুক করা আছে। সেই হোটেলের বুকিং ডিটেলস আপনাদের সমস্ত শেয়ার করে দেবো। তো এবার আসি বড়ন্তি যাবেন কি করে। বড়ন্তি যাওয়ার জন্য আপনারা হাওড়া বা শিয়ালদা থেকে পেয়ে যাবেন চক্রধরপুর এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস, হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস। যে কোনো একটি ট্রেনে করে আপনারা পৌঁছে যেতে পারেন আসানসোল স্টেশনে। সেখান থেকে একটি গাড়ি বুক করে 1 ঘন্টা 20 মিনিটের জার্নি করলেই আপনারা পৌঁছে যাবেন পুরুলিয়ার এই অসাধারণ আদিবাসী গ্রাম বড়ন্তিতে। তারপরে আসি এই পলাশবাড়ি রিসর্ট আপনারা কি করে বুক করবেন। স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে কল করলেই ওনারা কিন্তু বুকিং করে নেবে। আপনারা যদি আগে থেকে বুক করতে চান, কিছু টাকা পাঠিয়ে কিন্তু আপনাদের হোটেলটি বুক করতে হবে। পুরুলিয়াতে সব হোটেল কিন্তু প্যাকেজ বেসড, মানে পার হেড ওরা যেই টাকাটা নেবে তার উপর কিন্তু খাওয়া দাওয়া, স্ন্যাক্স সব কিছু ইনক্লুডেড থাকবে। তো আমরা চলে এসেছি পলাশবাড়ি রিসর্টে, যেটা তোমাদেরকে এখন দেখাতে যাচ্ছি। চলো রুম টুরটা দিয়ে দিই। চলে আমার বোন ক্যামেরাম্যান হয়ে গেছে মেঘা, ওকে সবাই বলবে যে আরো ভালো ভালো ফটোগ্রাফি করে। আর আমাদের ঘরটা হয়েছে অসাম, কারণ অনেক বড় একটা খাট পেয়েছি আমরা, যেটা আমরা দুটো ফ্যামিলি, মানে আমি আর আমার মামারা এসেছি। তো আমরা দুটো ফ্যামিলি একসাথে থাকতে পারবো, সেই জন্য আমরা খুবই আনন্দিত।
চলো তোমাদেরকে দেখাই ঘরটা। একদম সেরা মজা। এই হচ্ছে আমাদের রুম, এখানে আমরা 8 জন একসাথে থাকবো, আমার কাজিনসরা। বল কিরম মজা হচ্ছে তোদের? সেরা মজা। তো বাইরে থেকে আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো এটা কোনো জঙ্গল, বাট পাশেই লেখা আছে একটা জায়গায় পলাশবাড়ি। তো ওটা দেখে আমরা রিকগনাইজ করতে পারি অ্যাকচুয়ালি জায়গাটা এতটা সুন্দর। মানে এটা একটা মানে হোমস্টে অ্যাকচুয়ালি, নট আ রিসর্ট। এখানে অনেক ভালো ভালো রিসর্ট তোমরা পাবে, কিন্তু আমরা বুকিং পাইনি, কারণ এই সময়টা খুবই ভিড়, খুবই ভিড়। আমরা একদমই বুকিং পাইনি। তো সে কারণেই আমরা অনেক কষ্ট করে এই রিসর্টটা পাই, মানে এই হোমস্টেটায় 2টো রুম পাই। তো সেটা আমরা একটায় গিয়ে দেখলাম একটাতেই হয়ে যাবে। আর দেখো জাস্ট চারিদিকটা কি অসাধারণ। এখানে আবার বসারও জায়গা আছে। মানে এইরকম একটা প্রাকৃতিক দৃশ্য, মানে আমাদের মতো অ্যাকচুয়ালি যারা আমরা শহরে থাকি তাদের জন্য এটা মানে একেবারে কি বলবো, ইটস আ হেভেন। আর তুমি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকো, বাস আমি যেরকম ফরেস্ট লাভার, আমাকে হিল যতটা টানে, সি যতটা টানে, তার থেকে বেশি ফরেস্ট টানে। সো টু মাচ অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। আর তোমাদের আমি এখন বড়ন্তির ব্যাপারে কিছু বলি। তো বড়ন্তি হচ্ছে পুরুলিয়ার অন্তর্গত একটা ট্রাইবাল ভিলেজ। ইটস আ আদিবাসীদের গ্রাম তোমরা বলতে পারো, যেটা হচ্ছে খুবই একটা অফবিট প্লেস। এটার ব্যাপারে তোমরা কমই ব্লগ দেখে থাকবে, কমই শুনে থাকবে, আমিও শুনিনি। এটা একটা হচ্ছে পাহাড়ে ঘেরা একটা এলাকা এবং চারিদিকে মানে আদিবাসীদের বাস। দেখতে দেখতে এসছি আমরা মাটির বাড়ি আর লাল মাটির দেশ, এটাকে তোমরা বলতে পারো। এত সুন্দর চারিদিকটা বন। মানে আমরা পাহাড়ের মধ্যে উঠলাম, যেন লাঞ্চ করার পরে তোমরা যেটা দেখছো ভিডিওটা, তোমরা বুঝতে পারবে আমরা কিন্তু ওপরের দিকে উঠেছি। তো উঠে আমরা চারিদিকে বন তো দেখেইছি, এত সুন্দর জঙ্গল, চারিদিক সবুজ ঢাকা। ইটস আ টু মাচ বিউটিফুল প্লেস। ইফ ইউ আর ফরেস্ট লাভার দেন প্লিজ কাম হিয়ার। অ্যান্ড আমি সাজেস্ট করবো তোমরা পুরুলিয়া এলে একদিন অন্তত বড়ন্তিতে স্টে করো, যেরকম আজকে আমরা বড়ন্তিতে স্টে করছি। আর এই রিসর্টটা হচ্ছে পলাশবাড়ি রিসর্ট, যেটা কিনা একদম কি বলবো, আমরা ভাবিও এই রিসর্টটা এত সুন্দর হবে, বিকজ আমরা বাইরে থেকে দেখছিলাম এটার ভিউটা কেমন, বাট এটার ভিউ হচ্ছে আমেজিং। দেখতে পাচ্ছ চারিদিকটা কি সুন্দর। এখানে বসারও জায়গা আছে। আমার তো এটা ভেবেই কষ্ট হচ্ছে যে কালকে আমাদের এখান থেকে তো চলে যেতে হবে, কিছু করার নেই। যাই হোক, সমস্ত কিছু কভার করব। ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে এই রিসর্টে থাকবো, কালকে সকাল থেকে তোমরা আরেকটা ব্লগ দেখতে পাবে। এটা হচ্ছে পুরুলিয়া ব্লগ পার্ট 1, যেখানে বড়ন্তির বিষয়ে তোমরা সমস্ত ডিটেলস পাবে আর কিভাবে কি আসবে সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো যতই বল, এখানে কিন্তু একটা হন্টেড ফিল হচ্ছে আমার। মানে এত হরর মুভিজ দেখি আমি, এত হরর মুভিজ দেখি, এখানে এসে এই ঝিঝি পোকার ডাক এগুলো না, ইটস লাইক আমার মনে হচ্ছে সত্যি এখানে ভূত নেই তো, সত্যি এখানে ভূত নেই তো। আবার বাঙালিদের যা থাকে, চুল ছেড়ে ঘুরিস না বলে না, ওইসব মনে পড়ছে আজকে। সত্যি এখানে কিছু ফিল পাবো রাত্রিবেলা, কারণ এতটা বন না, বন কেটে মেবি রাস্তাটা তৈরি করে জাস্ট বানিয়ে নেওয়া হয়েছে আর কি রাস্তাটা। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো আমরা এখন আবার বেরোচ্ছি বড়ন্তি ড্যামের দিকে, ড্যামটা দেখতে প্লাস সানসেট দেখবো আমরা। তো এখন বাজে প্রায় 3:30। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বড়ন্তি। হ্যালো, তোমরা ব্লগটা দেখতে থাকো। চলে এসছি আমরা এখন বড়ন্তি ড্যামে। তো আমরা এখন আছি বড়ন্তি ড্যামের সামনে। দেখতে পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর, তোমাদেরকে দেখালাম। আর এখানে না অনেক দোকান টোকানও আছে, যদি খাওয়া দাওয়া করতে চাও তোমরা করতে পারো। পকোড়া কত? এত সস্তায় বিক্রি করছো, বিশাল ব্যাপার। আর চা কত? হাসিটা খুব সুন্দর, তোমার হাসিটা খুব সুন্দর।
সন্ধেবেলায় রিসর্টে ফিরে ইভিনিং স্ন্যাক্সে দিয়ে গেল ভেজ পকোড়া, চা আর মুড়ি। হ্যালো, এখন বাজে রাত 9টা আর আমরা চলে এসেছি ডিনারে। আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম এসে থেকে, ওখান থেকে বরন্তিরাম থেকে ঘুরে এসে সবাই মানে রেস্ট নিয়েছি, ঘুমিয়েছি, এটাই হয়েছে। তো তারপরে ডাইরেক্ট ব্লগটা এখান থেকে আবার শুরু করছি। এখানে এসেছি ডিনার করতে। ডিনারের স্পেসটা তোমরা দেখে নাও, দেখিয়ে দেখো। ঠান্ডা কিন্তু খুব একটা বেশি নেই, মানে ঘরের ভেতরে অতটা ঠান্ডা লাগছেই না বলতে পারো, কিন্তু বাইরে বেরিয়েছি দেখে এত ঠান্ডা লাগছে, সোয়েটার টুকু পরতে হয়েছে। হ্যাঁ ঠান্ডা আছে, সেটা হালকা ঠান্ডা আছে, খুব বেশি ঠান্ডা সেরকমটা নয়। তো এই সময় তো কিন্তু 25শে ডিসেম্বরের পর থেকে ঠান্ডাটা অনেকটা কমে গেছে। তো এখানে অতটা ঠান্ডা নিয়ে আমরা যতটা ভয় পেয়েছিলাম খুব ঠান্ডা থাকবে বা খুব বেশি মানে কাঁপবো আমরা শীতে, ওরকমটা না। তো ঠিকঠাক ওয়েদার। এখন চলে এসছে আমাদের খাওয়ার, এখানে চিকেন, ভাত। চলো খাওয়া যাক। তো আজকের ভিডিওটা থাকলে এইটুকুই, চলে এসেছি ঘরে। নেক্সট দিন থেকে আরেকটা ব্লগ শুরু করছি, ওটা হচ্ছে পুরুলিয়া পার্ট 2। তো চলো টাটা।